সিম্পল আর র‍্যান্ডম কিছু ব্লগ আজকে সবার সাথে শেয়ার করব। ব্লগ শেয়ার করার আগে কিছু বেসিক কথাবার্তা বলি। এই যেমন অনেকের ধারণা যে পেজ থেকে বুঝি অনেক টাকা ইনকাম হয় বা ডেইলি ব্লগ শেয়ার করলে বা হচ্ছে পেজ চালালে, যেহেতু পেজ চালাই বা হচ্ছে ব্লগ শেয়ার করি, পেজে রেগুলারলি কিছু না কিছু আপডেট দিই। এটা ভাবার কোনো কারণ নাই যে পেজ থেকে ইনকাম হয়। আজ পর্যন্ত আমি পেজ থেকে ভাই ১ টাকাও ইনকাম করতে পারিনি। হচ্ছে, আপাতত ইনকাম হচ্ছে, বাট সেই টাকাটা আমি হাতে পাইনি। ফেসবুকে কনটেন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করা অত সহজ না ভাই। এটার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় যারা অ্যাকচুয়ালি কনটেন্ট ক্রিয়েট করে। আমার মতো ২-১টা ব্লগার এগুলা কোনো ব্যাপারই না। যারা অ্যাকচুয়ালি একদম মন দিয়ে কনটেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু অনেক পরিশ্রম করে। আর আমি কিন্তু কনটেন্ট ক্রিয়েট করা বা পেজ চালাই মূলত ইনকামের জন্য না, এটা আমার টাইম পাসের একটা মাধ্যম বলা যেতে পারে। আমি আমার পাস টাইমে বা আমি আমার ফ্রি টাইমে একটু ফেসবুকে কনটেন্ট ক্রিয়েট করি বা ব্লগ শেয়ার করি। আর সবচাইতে ইম্পর্টেন্টলি আমার যেটা মূল উদ্দেশ্য, আমার ছেলের কিছু স্মৃতি ধরে রাখা। আমাদের সুন্দর কিছু মেমোরি গুলো কালেক্ট করে রাখা। আমি কোথায় যাচ্ছি, কি করছি, যেগুলো আমার ভালো, ভালো দিন। হ্যাঁ, খারাপ মুহূর্ত কয়েকটা আমি শেয়ার করি যখন আমার একটু মন খারাপ থাকে। বাট বিশেষ করে সবচাইতে মূল উদ্দেশ্য হচ্ছে সুন্দর কিছু স্মৃতি ধরে রাখা, যেগুলো সবার সাথে আমি শেয়ার করে থাকি। বাট সবকিছুরই একটা মূল্য থাকে। এই যে ফেসবুকে পেজ চালাই বা যাই আপলোড করি, অনেকের ধারণা যে সুপ্রিয়ার জীবনযাপন অনেক বেশি সুন্দর, অনেক বেশি গোছালো, অনেক সুদিং, অনেক সুন্দর, ইন্টারেস্টিং আর কি। এরকম ভাই, এরকমটা ভাবার কোনো কারণ নাই। সবার জীবনে কষ্ট, ঝামেলা, জঞ্জাট বা হচ্ছে ডিপ্রেশন, এনজাইটি, তারপর হচ্ছে এক্সাইটমেন্ট সবকিছুই থাকে। আমার জীবনেও আছে। সেগুলা কেউ কেউ প্রকাশ করে, কেউ কেউ প্রকাশ করে না। তো ভালোটা দেখুন, ভালোটা দেখানোই হচ্ছে মূল উদ্দেশ্য, খারাপটা আমার কাছেই থাক। আর হ্যাঁ, দিন শেষে অবশ্যই ভালো আছি। যাই হোক, এখন মূল কথায় আসি। আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। প্রিয়মকে নিয়ে আমি তেমন একটা বাইরে বের হই না, হলেও ওকে দেখা যায় আমি বাবার বাসায় রেখে আসি যেখানেই যাই, কারণ আমরা অতটা কমফোর্ট ফিল করি না ওকে নিয়ে গিয়ে। একটু টেনশনে থাকি, বিশেষ করে ওর হেলথ এর বা হচ্ছে ওকে নিয়ে আর কি, যেহেতু বাইকে চলাফেরা করা হয় আমাদের। তো গেলেও হচ্ছে এলাকার পাশাপাশি কোথাও যাই, এক এলাকা থেকে পাশের এলাকায় যাই, একটু কোথাও গিয়ে বসি যেখানে গেলে ও একটু খোলামেলা খেলাধুলা করতে পারবে। তো সেরকম ভাবে ওকে নিয়ে বের হওয়া। তো হঠাৎ করেই মনে হলো যে ওকে নিয়ে যেহেতু কোথাও যাওয়া হয় না, তো একটু যাই, আশেপাশে পিৎজা বার্গে গেলাম, ওকে নিয়ে একটু ঘুরে আসলাম। আর ছেলেটা যেহেতু বাইরের খাবার তেমন খায় না, ও তেমন একটা ইউজ টু না, ওকে খেতে দেই না। তো যাওয়ার পরে ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গেল আমরা। আর ফ্রেঞ্চ ফ্রাই তো যদি টেস্টিং সল্ট না দেয়, প্রিন্স খুব ইনকোয়ারি করে যে আপনারা কি কি মশলা দেন বা কি দেন, কোনো স্পাইসেস তারা দেয় কিনা। যদি না দেয় সেক্ষেত্রে ওকে দিই আর কি। তো ওকে নিয়ে একটু ঘুরলাম। এরপরে হচ্ছে নিচের এই শোরুমটার নাম আমার মনে নাই, একটা জামা কাপড়ের শোরুম আর কি। তো ওখানে গেলাম, বেশ বড়। তো ও খুব লুকোচুরি খেলছিল, আমরা একটু দুষ্টামি করে ওর সাথে। ও খুব খুশি, ওপেন স্পেস পেলে প্রিয়ম খুব খুশি হয়ে যায়, দৌড়াদৌড়ি করতে পারে তো। তো খুব খুশি হয়ে যায়। বাট আমি দেখলাম যে আমাদেরকে না দেখে কিন্তু প্রিয়ম ভয় পায় না। আমরা একটু লুকাচ্ছিলাম যে মা কোথায়, বাবা কোথায়, ও তেমন একটা ভয় পায় না। তো ওখানে একটু ঘোরাফেরা করলাম। এরপরে পিৎজা বার্গের নিচেই একটা ভ্যান গাড়ি নিয়ে একটা লোক এরকম চিপস গুলা বিক্রি করে, চিপস, পাঁপড়, পাপড়ি, আচার। ওনার দোকানের খাবারগুলো অনেক ভালো, বেশ ভালো। চাইলে কেউ ট্রাই করতে পারেন। আমি অলওয়েজ ওনার কাছ থেকে চিপস গুলা কিনি। ও হ্যাঁ, আমি লারিভে গিয়েছিলাম, এখন আমার দোকানটা শোরুমটা দেখে মনে পড়লো। হয় দেন ওয়ারিতে একটা শোরুমে যাই, ওটা হচ্ছে বেসিক্যালি লেডিস দের ড্রেস আইটেম, তারপর চাদর, বাটিক শাড়ি, বাটিক থ্রি পিস, জামদানি থ্রি পিস। দোকানটার নাম হচ্ছে স্পর্শ। ওদের কালেকশন বেশ ভালো, নতুন দোকান দিয়েছে তারা। পুরান নবরূপার পাশে যে গলিটা, সেখানে ভেতরে, মেবি ওয়ারির আশেপাশে অনেকে চেনে। আর এখানে কাঁথা স্টিচের কিছু সিঙ্গেল পিস, টু পিস এরকম ছিল, মোটামুটি রিজনেবল প্রাইসের ভেতরে। আমার বেশ ভালো লাগে। আর আমার যাওয়ার কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন যাবত একটা রেড কালার ড্রেস খুঁজছি। এটা আমি গত না, এই কোরবানি ঈদ থেকে খুঁজছিলাম যে আমার হাজবেন্ড আর আমার বাবুর সাথে ম্যাচিং করে একটা ড্রেস পরবো। বাট আমি কিছুতেই পাচ্ছি না। পাচ্ছি, বাট হচ্ছে শিফন, জর্জেট, অর্গানজা। আমি চাচ্ছিলাম কটনের মধ্যে একটা রেড কালার কমফোর্টেবল ড্রেস, বাট পাচ্ছি না। শেষে এই ড্রেসটা কিনে নিয়ে আসি। যাই হোক, এটা হচ্ছে ওই দিনেরই একটা ক্লিপ। তো ওই দিন ছিল আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি। তো আমার শাশুড়ির দুর্ভাগ্যক্রমে একটা কানের দুল হারিয়ে ফেলেছিলেন, একটা অনুষ্ঠানের মধ্যে আর কি, বাসাতেই হারিয়ে ফেলে। তো ওনার খুব আফসোস হচ্ছিল যে উনি কখনোই কানের দুল ছাড়া থাকে না, সবসময় অলওয়েজ কানে ছোট ছোট কানের দুল আর কি ক্যারি করে পরে। তো প্রিন্সকে বললাম যে প্রতি বছর শাড়ি টাড়ি তো দাও, তো এই বছর শাড়ি টাড়ি না দিয়ে ছোট যদি পারো সিম্পলের মধ্যে একজোড়া কানের নিয়ে আসো। তো আমার ভাই হচ্ছে সোনার কাজ করে তাঁতিবাজারে, আমার এক ভাই। তো ও যেহেতু আছে, আমাদের কোনো টেনশন থাকে না, ছোটখাটো যে কোনো জিনিস ওকে বললেও বানিয়ে দিতে পারে। তো ও
পট মোটামুটি ৩-৪ ঘন্টার মধ্যে বানিয়ে দেয়। বাট এখন যে সোনার দাম ভাই, ওইদিন ছিল ১,৭২,০০০ টাকা ভরি মেবি, প্রচুর দাম। এখানে শো অফ বা হচ্ছে বাড়িয়ে বলা কমিয়ে বলার কিচ্ছু না, এটা সত্য, এটা বাস্তব সত্য, এটা সবাই হয়তো বা জানে। প্রচুর দাম, প্রচুর দাম। তো তো যার জন্য প্রিন্স ওর সামর্থ্য অনুযায়ী ওর মার জন্য ছোট্ট এক জোড়া কানের নিয়ে আসে, যেটা সে সবসময় যাতে পড়তে পারে। যাই হোক, ছোটখাটো করে আমরা অ্যানিভার্সারি করি, প্রতি বছরই আমরা এরকম ছোটখাটো করে বাসায় একটা কেক কাটি। গত বছর যেহেতু একটু আয়োজন ছিল, আর এই বছর যেহেতু ছেলে নিয়ে একটু কষ্ট আমার, আর আমার শাশুড়ি অনেক অসুস্থের জন্য তেমন একটা আয়োজন করা হয়নি। তো এটা ছিল আরেক দিনের ব্লগ। আমার ছেলে বুড়ো যাবে মানে বেড়াতে যাবে আর কি। তো এটা হচ্ছে তার ঈদের ড্রেস। ঈদের মধ্যে বলেছিলাম অনেক গরম ছিল তো পরাতে পারিনি, তার বাবার সাথে ম্যাচিং করে বানিয়েছিলাম। তো আমরা একটু ঘুরতে বের হই ওকে নিয়ে। তো ওই দিন গিয়ে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, বাইরে গরম ছিল আর রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। তো বাপ বেটা দুজনে মিলে একটু ম্যাচিং ম্যাচিং করে। আর প্রিয়ম সামনে বসে এত মজা পায়, সে কিছুতেই আমার কোলে পেছনে বসতে চায় না। ওকে নিয়ে মানে আমার অনেক স্ট্রাগল করা লাগে। সে খুব মুভমেন্ট করতে থাকে, নড়াচড়া করতে থাকে, আর ডাকে নাম নাম, মানে সে নামতে চায় এরকম। মানে ওকে নিয়ে একটু কাটাবন গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল যে কিছু মাছ কিনবো, আমার বাসার যে মাছ রাখতাম আমি, ছোট ছোট মাছগুলো মরে গিয়েছে। তো ভাবলাম যে ওকে নিয়ে যে ও খুব খুশি হবে, যে ওখানে যেহেতু পশু পাখি থাকে, অনেক কিছু থাকে। তো ওকে নিয়ে যায়, ওকে নিয়ে একটু দেখাই, আর ও খুব খুশি হয়ে যায়, খুব বলছিল ফিশ ফিশ, আর অবাক চোখে দেখছিল এত এত মাছ, এত কালারফুল, এত সুন্দর। তো দেন ওখান থেকে আমি ছোট ছোট ২ জোড়া মাছ আর হচ্ছে একটা ফাইটার ফিশ নিই। মাছগুলা ধরতে অনেক স্ট্রাগল করা লাগে লোকটার, অনেক বেশি মুভমেন্ট করে, মানে অনেক ফাস্ট ছিল। একদম ছোট ছোট মাছগুলা নিয়েছিলাম, এগুলো মেবি ১২০ টাকা করে জোড়া নিয়েছিল। একটু দামাদামি করলে ওদের কাছ থেকে কিন্তু কম পাওয়া যায়। আমি একদম শেষের দিকে দোকানের দিকে গিয়েছিলাম, তো ওখান থেকে একটু কমে পেয়েছি আর কি। তারপর এই ফাইটার ফিশটা আমি নিই, রেড কালারের মধ্যে যেটা বড়টা ওটা ছিল। মোটামুটি ছোটই, আসলে কাচের বলে রাখলে না ওদেরকে বড় বড় দেখা যায় আর কি। পুরো কাটা বনে বড় ফাইটার ফিশ পাইনি, বলছিল যে বড়টা আর এখন আর আসছে না। তারপরে এই পাথর কিছু নিয়ে নিই, মোটামুটি ৩০ টাকার পাথর কিনেছিলাম, বেশি না। পাথর কিনে নিই, পাথরগুলো দিলে আর কি সুন্দর লাগে। তারপর আমরা ওইখান থেকে কেনাকাটা করে চলে যাই মতিঝিল খলিল হোটেলে। প্রিন্স বলছিল যেটা নাকি নতুন দিয়েছে, খুব হাইপড বর্তমানে। চলো গিয়ে দেখি খাবারটা কেমন। তারপর আমরা যাই, আর গিয়ে আগে প্রিয়মকে খাওয়াই। ওর অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল, তখন মোটামুটি ৮টা বেজে গিয়েছিল। আমার মুড দেখে কেউ অবাক হবেন না, আসলে আমার ছেলের যখন কোনো কিছু মানে আনটাইম হয়ে যায়, বা ওকে ঠিক মতো খাওয়াতে না পারি, বা কিছু একটু মানে অগুছালো হয়, আমার তখন মাথা মাথা গরম হয়ে যায়। মানে প্রিয়মের পেট ঠান্ডা থাকলে আমার মাথা ঠান্ডা থাকে, এরকম একটা ব্যাপার। আমার মনে হয় আমার না, এটা মনে হয় বেসিক্যালি 90% মায়েদের ক্ষেত্রে এরকম, যে বাচ্চার পেট শান্তি তো মায়েদের মাথা শান্তি, এরকম। তো ওকে দিয়ে পাঠিয়ে দিয়ে হচ্ছে ওর হাত ধোয়াতে, যেহেতু খাবার টাবার একটু হাত দিবেই। গিয়ে দেখলাম প্রচন্ড রাশ ছিল এখানে, অনেক বেশি ক্রাউড। বাট হ্যাঁ, ওইখানে হচ্ছে গরুর মাংসের জন্য ফেমাস। এখন অনেকেই জাজ করবে যে তারপরও কেন গিয়েছে, ওখানে মাটন চিকেন সবই পাওয়া যায়, বাট ওদের হচ্ছে ওখানে কেজি হিসেবে গরুর মাংস বিক্রি করে আর কি, কালা ভুনা ভুনা, ওটা নাকি অনেক ভালো। তো দেখছিলাম যে ওটার জন্যই আর কি মানুষজনের আর কি ভিড় বেশি। তো আমরা এখানে হালকা পাতলা টুকটাক নাস্তা খেয়ে নিই। প্রিয় মার কিছু খায় না, যেহেতু ওকে নুডলস খাইয়ে দিয়েছিলাম আমি, মানে ব্যাগে করে রান্না করে নিয়ে গিয়েছিলাম। ওদের কাবাব, তারপর শিক কাবাব, তান্দুরি, এগুলো অনেক বেশি মজা ছিল, অনেক জুসি ছিল, মাস্ট রিকমেন্ডেবল আর কি, অনেক মজা। আর হ্যাঁ, ওদের চাটাও অনেক মজা ছিল, ৫০ টাকা কাপ ছিল, বাট অনেক মজা ছিল, মানে চায়ের সিপ মুখে দিয়ে আমি অবাক হয়ে যাই। আর এই যে আমার ছেলে ওখানে গিয়ে নেমে খেলাধুলা করতে করতে মাথায় একটা বাড়ি খায়, বাড়ি খেয়ে ব্রুটা ফুলিয়ে ফেলে, অনেক কান্না করছিল এর জন্য। আর আমি একটু ধমকও দিচ্ছিলাম বারবার, তারপরও কেন নামতে চাইছিল, কান্নাকাটি করছিল। আর তারপর হচ্ছে জামা টামা চেঞ্জ করে ওকে আদর টাদর করে নিয়ে বসে পড়ি, তারপরে ওকে নিয়ে একটু চা খাই। আমার ছেলে অল্পতেই কান্না করে দেয়, অল্পতেই হেসে দেয়, ওর মায়ের মতো হয়েছে অ্যাকচুয়ালি, মানে অল্পতেই খুশি, অল্পতেই একদম আপসেট হয়ে যায়, এমন একটা ব্যাপার। তো ওই তো আমি চা খাই, এই যে চায়ে সিপ দিয়ে আমি মানে প্রিন্সকে বলছিলাম চাটা অ্যাকচুয়ালি অনেক বেশি মজা। অ্যাকচুয়ালি হোটেলের চাতে না আমার মনে হয় যে ওরা এনার্জি বিস্কিট আর হচ্ছে ডিম দেয়। কারো কারো শুনলে অবাক লাগতে পারে, বাট এটা কিন্তু সত্যি কথা, চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। এটা কিন্তু সত্যি, হোটেলের চা গুলাতে হচ্ছে এনার্জি বিস্কিট, তারপর হচ্ছে ডিমের কুসুম দিয়ে রান্না করা একটা ইয়ে আছে, রেসিপি আছে, যেটা দিয়ে আর কি চাটা অনেক মজা হয়। শুনলে অবাক লাগলো, বাট খেতে কিন্তু মজা হয়। তো এই তো বাসায় এসে আমি এগুলো অর্গানাইজ করছিলাম, আমার মা চা, তারপর হচ্ছে পাথরগুলা খুব সুন্দর লাগছিল, কালারফুল। আরো চাচ্ছিলাম যে কিছু দুই একটা কালারফুল কিনতে, বাট যদি মাছগুলা বেঁচে যায় সেক্ষেত্রে আরো দুই একটা কিনবো, তা না হলে না। কারণ দেখা যায় এক্ষেত্রে এই মাছগুলো না কেন জানি বেশি দিন লং লাস্ট করে না, ফাইটার ফিশ টিকে, বাট এগুলো। সো আজকের এই সিম্পল ব্লগটা আমি এইখানেই শেষ করছি। সবার যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। নেক্সট ব্লগে আবার সবার সাথে কথা হবে। টাটা।